তুই আজকাল আসিস না, আমার সঙ্গে খেলিস না কেন রে? আমার যে বিয়ে হয়ে যাবে রে। তোর বিয়ে হবে না? আমি আমি কি বিয়ে করবো রে? আমি তো বিধবা। তুই পড়াশোনা করিস না? না, কেন রে? মা মানা করেছে। কেন? মা বলেছে পড়াশোনা করলে পাপ হয়। পাপ হয়? কেন? কেন মানে? মা বলেছে, ঠাম্মা বলেছে। তোর বর কোথায় রে? আমার বর আমার ছেড়ে চলে গেছে।
মানুষজনও বদলাচ্ছে। আমাদের সকলেরই একটু সতর্ক হয়ে থাকা উচিত। আমি আমি খবর পেয়েছি যে আপনি ওই ঘাটের কোনো একজন সাধুকে আপনি এর মধ্যে আপনার গান শুনিয়ে এসেছেন। হ্যাঁ, সে আপনারা গায়ক মানুষ, আপনারা শোনাতেই পারেন, কিন্তু আমি ঘাটে একজন মানুষকে দেখেছিলাম, তার কথাবার্তা চাল চলন আমার কিন্তু বিশেষ সুবিধার মনে হয়নি ওস্তাদজি। তাই আমি আপনাকে মানে অনুরোধ করছি যে একটু সতর্ক হয়ে থাকবেন, নিশ্চয়ই। কারণ আপনাদের কোনো ক্ষতি হলে আমার খুব খারাপ লাগবে। আপনি যখন বলেছেন সতর্ক হয়ে চলাই আমাদের উচিত মনে হয়। এটুকুই এটুকুই। কত কাজ পড়ে আছে, কখন শেষ হবে কিছুই বুঝতে পারছি না। বলবো মাস্টারমশাইকে একবার? দাঁড়াও আমি দেখি। মাস্টারমশাই, অনেক দেরি হয়ে যাচ্ছে, কত কাজ পড়ে আছে ওদিকে। আহ, এটাও তো একটা কাজ, উনি ডেকে পাঠিয়েছেন, এটাও তো দেশেরই কাজ। দক্ষিণাবাবু, ও আপনারা সবাই এসে গেছে? যে আগে আচ্ছা একটু দাঁড়ান, আমি আসছি। দক্ষিণাবাবু, আপনারা আপনারা বড্ড দেরি করে ফেলেছেন। আমার আসলে ওই সান্ধ্যকালীন ভ্রমণ, সেটার জন্য একটু দেরি হয়ে গেল। কিন্তু আপনার সঙ্গে আলোচনা করাটাও যথেষ্ট জরুরি। তো আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই, যদি আপনার আপত্তি না থাকে তাহলে। না না, কোনো আপত্তি নেই। তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু কাজের কথা সেরে নিচ্ছি। আসুন। দেখুন দক্ষিণবাবু, আপনারা যে কাজ করছেন, মানে দেশকে স্বাধীন করার যে কাজ আপনারা করছেন, সেই বিষয়ে যে আমার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আছে, এই বিষয়ে তো আপনার কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র সন্দেহ নেই। আসলে কয়েকটা দিন ধরে বিশেষ কিছু বিষয় আমাকে খুব ভাবাচ্ছে, বুঝতে পেরেছেন? আর সেই সংক্রান্ত ব্যাপারে আলোচনা করবার জন্য, মানে অত্যন্ত জরুরি আলোচনা করবার জন্যই আজ আপনাকে এখানে ডাকা। আপনি আমাকে আদেশ করুন। না না, আদেশ নয় দক্ষিণবাবু, আমি আপনাকে অনুরোধ করতে পারি। এখন সেটা নেওয়া বা না নেওয়া, সেটা একেবারেই আপনার নিজস্ব ধারণার উপরে নির্ভর করবে, কিন্তু আমার মনে হয় আমার কথাগুলো কিন্তু নিতান্ত ফেলনা হবে না। দেখুন দক্ষিণাবাবু, আমি জানি যে আপনারা যে কাজ করছেন, যে সেবায় আপনারা ব্রতী হয়েছে, সেই কাজে আপনাদের কোনো খামতি নেই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনাদের আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন। তার মানে আমরা তো না না দেখুন, যে ধরনের কাজ আপনারা করছেন তাতে যতটা সতর্ক হলে পরে সবটা ঠিক ঠিক মানায়, আপনারা ততটা সতর্ক নন। আপনাদের কর্মপদ্ধতি আমার নিতান্তই বাৎসল্য সুলভ লাগছে। দেখুন দক্ষিণবাবু, একটা কথা আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইংরেজ সরকার, তাদের ক্ষমতা এত ভঙ্গুর নয় যে আপনারা বার দুয়েক বন্দে মাতরম ধ্বনি দিলেন আর তারা সঙ্গে সঙ্গে এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। এটা তো উপলব্ধি করবার মতো বয়স এবং বিবেচনা আপনার
থাকা উচিত বলে আমার মনে হয়। না মানে না আমরা না, শুনুন, আমাকে শেষ করতে দিন। দেখুন দেখুন, দেশ সেবার কাজে নিজেকে ব্রতী করা, বন্দে মাতরম ধ্বনি তোলা, দেশের সেবা করা, আবেগ দিয়ে দেশকে মাতৃরূপে পূজা করে প্রাণ বিসর্জন দেওয়া যায়, কিন্তু দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে গেলে যে সাংগঠনিক দায়বদ্ধতা, যে সাংগঠনিক শক্তি দরকার, সেটা কিন্তু আপনাদের নেই। আপনার পরামর্শ আমরা মনে রাখবো। মনে রাখতেই হবে, মনে রাখাটাই বাঞ্ছনীয়। বাবু, আমার দিক থেকে সহযোগিতার অভাব আপনারা তো কখনো কোনোভাবে উপলব্ধি করেননি। আপনি জানেন আপনাদের কাজকর্মের সঙ্গে আমার স্বার্থ কিভাবে জড়িয়ে আছে? আপনার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে? হ্যাঁ, আমার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, আমার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। আপনি যথার্থই বুঝেছেন। দেখুন দেখুন, এই তাবুত অঞ্চলে ধনী মানুষের সংখ্যা তো কম নেই। তারা প্রত্যেকে ওত পেতে বসে রয়েছে ইংরেজ সরকারের দাবিদারি করে কিভাবে এই রায় বাহাদুর উপাধি আদায় করা যায়। কিন্তু আমি তাদের মধ্যে থেকে সহস্র যোজন এগিয়ে। কিন্তু পাশাপাশি আমি আপনাদেরও সঙ্গে। আমি চাই এই দেশ, আমাদের এই জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হোক। কিন্তু আপনারা আরেকটু সতর্ক হন। দেখুন, আপনি জানেন আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ ইংরেজ বাহাদুরের একেবারে নখদর্পণে। তারা আপনাদের প্রত্যেকটি আলোচনা, প্রত্যেকটি পর্যালোচনা, আপনারা কোথায় মিটিং করেন, সমস্ত কিছু তারা জানে। আপনারা যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হয়ে যেতে পারেন। আর আপনারা যদি গ্রেপ্তার হন, তখন আমার কি হবে? ধীরে ধীরে সমস্ত গুপ্ত কথা আপনারা তো ফাঁস করে দেবেন। এভাবে চললে পরে আমার কিন্তু আপনাদেরকে সাহায্য করা অসম্ভব হয়ে যাবে। আপনি কিন্তু ভাবিয়ে তুললেন। ভাবুন, আমরা নিশ্চয়ই এ ব্যাপারে সতর্ক হব। হ্যাঁ, সতর্ক হন। আর একটু ভাবুন যে কিভাবে এই বিপদ থেকে নিজেদের, এমনকি আমাকে এই বিপদ থেকে কিভাবে আপনারা উদ্ধার পাওয়াতে পারেন। খুব বেশি দিনের কথা নয়, আবার হয়তো এই অনেক অনেক দিনের কথা। সময় আমাকে ক্লান্ত করতে পারেনি, তার কারণ হয়তো বা প্রবাহিনী। প্রবাহিনীর আসা যাওয়ার পরতে পরতেই জড়িয়ে রয়েছে আমার জীবন, আমার যৌবন। কিতকিত খেলছে এ ধোবা। বাবু রাজকৃষ্ণ দত্ত। একটু আধটু স্বদেশী করায় দোষের কিছু নেই, সে তো ভালোই। কি বললেন? একটু আধটু স্বদেশী মানে খানিকটা স্বাধীনতা, খানিকটা প্রগতি। ভালো বলেছেন মশাই। ভালো বলেছেন, ভালো বলেছেন। বড় ও আমার দেশ
রাত্রে উপস্থিত কারাগার মধ্যে বদ্ধ সত্যানন্দ মহেন্দ্রকে বলিলেন, আজ অতি আনন্দের দিন, কেননা আমরা কারাগারে বদ্ধ হইয়াছি। বলো, হরে মুরারে। মহেন্দ্র কাতর স্বরে বলিলেন, হরে মুরারে। সত্য, কাতর কেন বাপু? তুমি এ মহাব্রত গ্রহণ করিলে এই স্ত্রী কন্যা তো অবশ্যই ত্যাগ করিবে, আর তো কোনো সম্বন্ধ থাকিত না। মহেন্দ্র, ত্যাগ এক, যমদণ্ড আর। যে শক্তি আমি ব্রত গ্রহণ করিতাম, সে শক্তি আমার স্ত্রী কন্যার সঙ্গে গিয়াছে। সত্যানন্দ বুঝিলেন যে মহেন্দ্র বিশ্বাস করিতেছেন না। তখন সত্যানন্দ বলিলেন, বিশ্বাস করিতেছেন না, পরীক্ষা করিয়া দেখো। এই বলিয়া সত্যানন্দ কারাগার দ্বার পর্যন্ত আসিলেন। কি করিলেন? অন্ধকারে মহেন্দ্র কিছু দেখিতে পাইলেন না, কিন্তু কাহারও সঙ্গে কথা হইল ইহা বুঝিলেন। ফিরিয়া আসিয়া মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি পরীক্ষা? সত্য, তুমি এখনই কারাগার হইতে মুক্ত হইবে। এই কথা বলিতে বলিতে কারাগারের দ্বার উদ্ঘাটিত হইল। এক ব্যক্তি ঘরের ভেতরে আসিয়া বলিল, মহেন্দ্র সিং কাহার নাম? মহেন্দ্র বলিল, আমার নাম। আগন্তুক বলিলেন, তোমার খালাসের হুকুম হইয়াছে, যাইতে পারো। মহেন্দ্র প্রথমে বিস্মিত হইল, পরে মনে করিলেন মিথ্যে কথা। পরীক্ষার্থ আরে কুসুম, তোর বিয়ে হয়ে গেছে? দূর বোকা, বিয়ে হলে তো মেয়েরা সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে। আমরা যখন বিয়ে হবে তখন তোর আবার কি বিয়ে হবে রে? তুই তো বিধবা। বিধবা মানে কি রে? বিধবা মানে তার স্বামী নেই, যার স্বামী মারা গেছে। আমার স্বামী কি মারা গেছেন? কবে রে? তা আমি কি করে জানবো? এটা শুধু জানি যে তুই বিধবা। ভালো আছো তো বাবা? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আহ, আমাদের থাকা থাকি বয়স হয়েছে তো, এখন যেতে পারলেই বাঁচি। কোথায় যাবেন? ওপরে। বাহ, কি সুন্দর মুখখানা, ঠিক মা দুর্গার মতো। তোমার নাম কি মা? প্রবাহিনী। প্রবাহিনী, বাহ, ভারী সুন্দর নাম। দেবদর্শন স্বামীকে নিয়ে সুখে ঘর সংসার করো। না, উনি তো বুঝেছি বুঝেছি। হে দীনবন্ধু, পার করো, পার করো ঠাকুর। আর পারি না, পারি না ঠাকুর, আর পারি না। শুনলে তো কি বলে গেলেন? শুনলাম। সবকিছু একটা একটা পরিচয় পেতে চায়, যথার্থ পরিচয়, সমাজের স্বীকৃতি। আমাদের সম্পর্ক কোনো সামাজিক স্বীকৃতি পাবে না? নিশ্চয়ই পাবে, তবে হয়তো ঠিক এই সমাজের নয়। এই সমাজের ভেতরে আরেকটা সমাজ আছে, সহজ সরল সত্য সুন্দর। তার স্বীকৃতি ভালোবাসার প্রবাহ। ভালোবাসার প্রবাহ, শুধু বয়ে চলা,
এক জীবন থেকে অন্য জীবনে, এক স্বপ্ন থেকে অন্য স্বপ্নে। ভালোবাসা। ভালোবেসে সুখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কিন্তু আমার মনের মন্দিরে তো একটা নামই লেখা আছে, প্রবাহিনী।